Assalamu alaikum everyone. Welcome to Spoken English Nidhi TV. Hey guys, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই ক্লাস থেকে আপনারা খুবই সহজে কিভাবে টেন্স দিয়ে ইংরেজি বাক্য তৈরি করতে হয় সেটা শিখতে পারবেন। আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স দিয়ে কিভাবে আপনি সহজে সেন্টেন্স তৈরি করবেন সেটা বিস্তারিত আলোচনা করব। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমেই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে যদি আপনি বাক্য তৈরি করতে চান তাহলে প্রথমে আপনাকে যে কোনো একটা ভার্ব নিতে হবে। ভার্ব 1, এখান থেকে একটা ভার্ব 1 নেন, ওয়েট। এর মানে হচ্ছে অপেক্ষা করা। তাহলে আমরা বলতে পারি আই ওয়েট, আমি অপেক্ষা করি। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আপনি যদি নেগেটিভ করতে চান তাহলে বলবেন আই ডোন্ট ওয়েট, মানে হচ্ছে আমি অপেক্ষা করি না। এখন আপনি এই ওয়েট ভার্বটাকে চেঞ্জ করেন, চেঞ্জ করে এখান থেকে একটা ভার্ব নিয়ে আসেন, ওয়েস্ট। আই ওয়েস্ট, আমি অপচয় করি। আই ডোন্ট ওয়েস্ট, আমি অপচয় করি না। তারপর আপনি এই ওয়ার ভার্বটাকে নিয়ে আসেন, আই ওয়্যার, আমি পরিধান করি। আই ডোন্ট ওয়্যার, আমি পরিধান করি না। আই ওয়ার্ক, আমি কাজ করি। আই ডোন্ট ওয়ার্ক, আমি কাজ করি না। আই ওয়ারি, আমি দুশ্চিন্তা করি। আই ডোন্ট ওয়ারি, আমি দুশ্চিন্তা করি না। এইভাবে আপনি ভার্ব দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সগুলো প্র্যাকটিস করবেন। এখন আমরা পাস্ট টেন্স দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করবেন এবং প্র্যাকটিস করবেন সেটা দেখব। চলেন দেখে নেওয়া যাক। পাস্ট ইনডেফিনিট টেন্স, আই ওয়েটেড। এখানে আমরা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্ব 1টা নিয়েছিলাম। এখন পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা ভার্ব 2টা নিব। আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম। এর নেগেটিভ হচ্ছে আই ডিডেন্ট ওয়েট, আমি অপেক্ষা করেছিলাম না। এখন আপনি বলেন আই ওয়েস্টেড, আমি অপচয় করেছিলাম। আই ডিডেন্ট ওয়েস্টেড, আমি অপচয় করেছিলাম না। সাথে ইডি লাগিয়ে দিবেন। নেক্সট হচ্ছে আই ওর, আমি পরিধান করেছিলাম। আই ডিডেন্ট ওয়্যার, আমি পরিধান করেছিলাম না। নেক্সট হচ্ছে আই ওয়ার্কড, আমি কাজ করেছিলাম। আই ডিডেন্ট ওয়ার্ক, আমি কাজ করেছিলাম না। আই ওয়ারিড, আই ওয়ারিড, আমি দুশ্চিন্তা করেছিলাম। আই ডিডেন্ট ওয়ারি, আমি দুশ্চিন্তা করেছিলাম না। এইভাবে আপনি পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। এখন আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন সেটা দেখব। আপনি যদি ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে বাক্য তৈরি করতে চান তাহলে প্রথমে আই মানে একটা সাবজেক্ট, তারপরে উইল, তারপর ভার্ব 1 নিয়ে আসতে হবে। যেমন আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব। নেগেটিভ হচ্ছে আই উইল নট ওয়েট, আমি অপেক্ষা করব না। এখন আপনি বলেন আই উইল ওয়েস্ট, আমি অপচয় করব। আই উইল নট ওয়েস্ট, আমি অপচয় করব না। জাস্ট ওয়েট শব্দটা চেঞ্জ করে দেবেন। নেক্সট হচ্ছে আই উইল ওয়্যার, আমি পরিধান করব। আই উইল নট ওয়্যার, আমি পরিধান করব না। আই উইল ওয়ার্ক, আমি কাজ করব। আই উইল নট ওয়ার্ক, আমি কাজ করব না। আই উইল ওয়ারি, আমি দুশ্চিন্তা করব। আই উইল নট ওয়ারি, আমি দুশ্চিন্তা করব না। এইভাবে আপনি টেন্সগুলো প্র্যাকটিস করবেন। এইভাবে যদি আপনি ভার্ব দিয়ে টেন্সগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনি টেন্সগুলো কখনোই ভুলবেন না। আর যদি শুধু মুখস্থ করে রাখেন তাহলে টেন্সগুলো কিছুদিনের মধ্যেই ভুলে যাবেন। তাই বলবো আপনি এইভাবে ভার্ব দিয়ে টেন্সগুলো বেশি বেশি প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। হে গাইস, এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু ফলের নাম জানব এবং এগুলো দিয়ে বাক্য তৈরি করব। চলেন শুরু করা যাক। অলিভ, অলিভ মিন্স জলপাই। তাহলে আপনি বলতে পারেন
আই ইট অলিভ, আমি জলপাই খাই। অথবা আপনি যদি জলপাই না খান তাহলে বলবেন আই ডোন্ট ইট অলিভ, আমি জলপাই খাই না। নেক্সট হচ্ছে জোন প্লাম। জোন প্লাম এটা আমাদের দেশের মানুষের ভাষায় আমরা বলে থাকি আমরা। তাহলে আপনি বলবেন আই ইট জোন প্লাম, আমি আমরা খাই। অথবা আই ডোন্ট ইট জোন প্লাম, আমি আমরা খাই না। নেক্সট হচ্ছে প্লাম। প্লাম এর মানে হচ্ছে বরই। আই ইট প্লাম, আমি বরই খাই। আই ডোন্ট ইট প্লাম, আমি বরই খাই না। নেক্সট হচ্ছে উড অ্যাপল। আপনি বলতে পারেন আই ইট উড অ্যাপল, আমি বেল খাই। অথবা আই ডোন্ট ইট উড অ্যাপল, আমি বেল খাই না। এইভাবে আপনি ফল দিয়েও প্রতিদিন 5টা 6টা করে সেন্টেন্স মেক করবেন।